হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ আমরা যাচ্ছি জম্মু কাটরাতে মাতা বৈষ্ণো দেবী দর্শনের জন্য। বলা হয় মাতা রানীর ডাক না পেলে নাকি তার দর্শন করা সম্ভব হয় না। আমরা হয়তো তার ডাক পেয়ে গেছি, তাই আমরা যাচ্ছি মাতা রানীর দর্শনের জন্য। চণ্ডীগড় থেকে হেমকুন্দ এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি কাটরাতে। আর জম্মু স্টেশন চলে আসার পরে কিন্তু কোনোভাবেই আর ঘুমানো যাবে না, তোমাদের বসে পড়তে হবে এই একটা উইন্ডো সিটে, আর বাইরের সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের উপভোগ করতে হবে। আর এই ট্রেনটা যাবে অনেকগুলো ছোট ছোট টানেল আর ব্রিজের মধ্যে দিয়ে। এত সুন্দর একটা ট্রেন জার্নির পরে আমরা পৌঁছে গেলাম কাটরা স্টেশনে। In this video, I am going to give you all the details so that তোমরা যদি কখনো বৈষ্ণো দেবী যাত্রার জন্য এখানে আসো, this video can be helpful for you. যাত্রা শুরুর আগে একদম প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেশন চত্বরের বাইরে কিছু সিমের দোকান পাবে, সেখান থেকে তোমাদের একটা সিম নিয়ে নিতে হবে, কারণ জম্মুর বাইরের কোনো প্রিপেড সিম কাজ করে না। ট্রেন থেকে নেমে একটা হোটেলে গিয়ে সেখানে আমরা আমাদের লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম যাত্রার জন্য। যাত্রা শুরুর আগে রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, এটা অনলাইনেও হয়ে যায়। আর এখান থেকেই আমরা শুরু করলাম মাতা বৈষ্ণো দেবীর যাত্রা। বৈষ্ণো দেবী মন্দির দেশের পবিত্র ধার্মিক মন্দিরগুলির মধ্যে একটি বিখ্যাত মন্দির, যা কাটরার ত্রিকুটা পর্বতে অবস্থিত। আর এই মন্দির মা দুর্গার 108টি শক্তিপীঠের মধ্যে একটি। মনে করা হয় মাতা রানীর দর্শনে নাকি মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। আমরা যাত্রা শুরু করেছিলাম দুপুর 3টে এরকম সময় থেকে, আর পুরো রাস্তাটা টোটাল 14 কিলোমিটার যাওয়া এবং 14 কিলোমিটার আসা। তো যাতায়াতের জন্য আধকুয়ারি অবধি তোমরা পেয়ে যাবে ঘোড়া, পালকি, আর আধকুয়ারির পর থেকে পাবে ব্যাটারি কার, আর এছাড়াও আছে হেলিকপ্টার। ব্যাটারি কারের জন্য বুকিং অনলাইনে করতে হয়, কারণ এখানে এসে বুকিং করতে চাইলে হয়তো নাও পেতে পারো, কারণ তখন কয়েকটা সিটই হয়তো আর খালি থাকে। যেরকমভাবে আমরা এই বিষয়ে খুব একটা জানতাম না, তাই আমরা কার বুকিং করিনি, আর এখানে সেভাবে ফাঁকাও পাইনি। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে হেলিকপ্টারে করেও তোমরা আসতে পারো এখানে। আমরা প্রথম 6 কিলোমিটার মানে আধাকুয়ারি অবধি ঘোড়ায় করেই গিয়েছিলাম, বাকি 6 কিলোমিটার এবং ফিরে আসার গোটা রাস্তাটাই আমরা হেঁটেই ফিরেছি। আর গোটা রাস্তাটার মধ্যেও প্রচুর খাবার দোকান, জলের ব্যবস্থা আর টয়লেট সব কিছুই আছে, তাই কোনো রকম কোনো সমস্যা হবে না এই সংক্রান্ত বিষয় নিয়ে। আর এই যে দেখা যাচ্ছে মন্দিরটা, একটুখানি আর রাস্তা বাকি, তারপরে আমরা পৌঁছে যাব মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে। আর এই যে প্রায় আমরা পৌঁছেই গেছি। এখানে বোধহয় কোনোরকম কোনো বিশেষ বড় পুজো ছিল আমাদের আসার আগে, তো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারপাশটা। এখানে যতগুলো ফুলের কাজ দেখছো, এগুলো সবগুলো কিন্তু সত্যিকারের ফুল, আসল ফুল দিয়ে কাজ করা, আর ভীষণ সুন্দর। এই দেখো এখানে আমাদের মা দুর্গার একটা সুন্দর মূর্তি আছে, আরও অনেক অনেক দেবতাদের মূর্তি আছে। আর এই ঝাড়টা দেখো কি সুন্দর না, এরকম অনেকগুলো ছিল। এগুলো তো ভীষণভাবেই দেখছিলাম, কারণ মন্দিরে ঢোকার আগে এত ফাঁকা তো থাকার কথা নয়। মন্দিরের মূল প্রবেশ পথে ভীষণই ভিড় হয়, আর সেখানে
ফোন বা চামড়ার কোনো রকম কোনো জিনিসপত্র, বেল্ট, পার্স এগুলো নিয়ে যাওয়া যায় না। তাই ভিতরের মূল মন্দিরের মায়ের মূর্তি বা কিছু সেগুলো দেখানো সম্ভব না। মন্দিরে প্রবেশ করার আগে লকারে সব কিছু জমা রেখে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। কিন্তু মন্দিরের বাইরেই এই যে জায়গাগুলোতে এত সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো, মনটা ভরে গেল, এরকম এত ভালো লাগছিল দেখে। আমাদের মায়ের দর্শন করা কমপ্লিট হয়ে গেছে, তো এবার ফেরার পালা। আর এই দেখো পাহাড়ের মাথার উপর থেকে গোটা শহরটা কি সুন্দর দেখতে লাগছে। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।